হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফোর্থ ক্লাস অফ সসীম ধারা কিংবা ফাইনাইট সিরিজ। গত ক্লাস অবধি আমরা সসীম ধারার সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যেসব ইম্পর্টেন্ট সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি পরিমাণে কাজে লাগবে সেই সূত্রগুলো এক পলকে দেখে নিয়েছিলাম অ্যান্ড তোমাদেরকে ভাইয়া কিছু সূত্র বুঝাইয়া দিয়েছিলাম। বাট আজকের ক্লাসে বেসিক্যালি আমরা সমান্তর ধারার যে এসএন এর সূত্র অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্র, যেটা বেশ অনেক বড় একটা সূত্র ছিল, ওই সূত্রটারই প্রুফ করতে যাব। তোমাদের যদি মনে থেকে থাকে আমি সেকেন্ড ক্লাসে তোমাদেরকে সেই সূত্রটা পড়াইছিলাম। সেই সূত্রটা কি ছিল ভাইয়া? এসএন এর সূত্র ছিল অনেকটা এরকম, Sn equals to n/2 টাইমস a প্লাস পি। এখানে এ বলতে কি বুঝাইছিলাম ভাইয়া? প্রথম পদ, ধারার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করে। এবং পি বলতে কি বুঝাইছিলাম ভাইয়া? আমাদের সমান্তর ধারাটার শেষ পদ, শেষ পদকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এটা বলা যায়। আরও একটা সূত্র ছিল ভাইয়া Sn এর n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে আর একটা নতুন ব্যাপার আসলো, ডি। ডি ব্যাপারটা কি? এটাও আমি তোমাদেরকে সেকেন্ড ক্লাসেই বলে আসছিলাম। ডি বলতে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর কিংবা কমন ডিফারেন্সকে বোঝায়। এটা কিভাবে করে বের করে? যে কোনো পদ থেকে ঠিক তার পূর্ববর্তী পদকে বাদ দিলেই আমরা ডি এর ভ্যালুটা পেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এই সব কিছু যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে আমি এখন থেকে আজকের টপিকটা শুরু করতে যাচ্ছি। দেখেন, ফার্স্ট অফ অল, একটি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, শেষ পদ পি এবং এন সংখ্যক পদের সমষ্টি এস এন হলে আমি কি করতে পারি দেখা যাক। ধরেন একটা আমার ধারা আছে, আমি তোমাদের সুবিধার্থে একটা ধারা লিখেও দেখাই, তাহলে হয়তো বা তোমাদের বুঝতে ইজিয়ার হবে। ধরেন একটা ধারা লিখলাম, সবসময় তো 2 4 6 8 লিখছি, এখন একটু লিখি 1 3 5 7 9 11, এভাবে যেতে যেতে একদম লাস্টে আমাদের 99 পর্যন্ত গেল। কেমন? এটা একটা ধারা। এটা কি ধরনের ধারা হবে? অবশ্যই সমান্তর ধারা, কারণ এখানে যে কোনো পদের সাথে আমি যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমি পরের পদটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখা যাক, এই যে এই ধারার আমাদের একদম প্রথম পদ কত আছে ভাইয়া? প্রথম পদ হচ্ছে 1। অর্থাৎ আমি কি বলতে পারি, এই যে আমাদের এই ধারার ক্ষেত্রে 1 হচ্ছে আমাদের কি প্রথম পদ, অর্থাৎ এ এর ভ্যালু। অর্থাৎ আমাদের এই উদাহরণে এ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখে আমাদের এই উদাহরণটাতে ডি এর ভ্যালু কত? ডি বলতে কি বুঝাইছিলাম ভাইয়া? যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদকে বিয়োগ দিবেন। তাহলে আমি ডি এর ভ্যালুটা বের করে আসতে আগ্রহী। এখান ধরেন 9 থেকে আমি ঠিক তার আগের পদ অর্থাৎ 7 কে যদি বাদ দিই তাহলে কত থাকে? 9 - 7 হুইচ ইজ 2। আমি আরো কয়েকটা দেখি যে আসলে আমাদের এই সাধারণ অন্তরটা ঠিক আছে কিনা। ধরুন আমি 5 থেকে 3 বাদ দিলাম, তাও 2। ধরুন আমি 7 থেকে 5 বাদ দিলাম, তাও 2। অর্থাৎ আমি 3বার ট্রায়াল এন্ড এরর করে দেখলাম এটা অ্যাকচুয়ালি একটা সমান্তর ধারা। তাহলে দেখেন, এই ধারার প্রথম পদকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, সাধারণ অন্তরকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম। এটার ভ্যালুটা কত? আমাদের ডি এর ভ্যালু 2, এ এর ভ্যালু 1। আচ্ছা দেখেন, এই ধারা যেতে 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 যেতে, এটা তো একটা আমাদের বিজোড় সংখ্যার ধারা, তাই না? 1 3 5 7 9 11 13 15 17 19 এভাবে করে যেতেই থাকবে। যেতে যেতে 99 হচ্ছে আমাদের এই ধারাটার একদম শেষ পদ। দেখেন 99 কি ভাইয়া? শেষ পদ। শেষ পদকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি? পি দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, পি যদি আমাদের শেষ পদ হয়, আপনাদের কাছে আমার কোয়েশ্চেন থাকবে, ভাইয়া যদি আমাদের 99 লাস্ট পদ হয়, 99 ঠিক আগের পদটা কত? জাস্ট আমি 3 সেকেন্ড টাইম দিই, 1 2 3। হ্যাঁ, তোমার যদি অ্যান্সারটা থেকে থাকে যে ভাইয়া 97 হবে, তাহলে ইউ আর রাইট। কেন, কিভাবে করে বুঝলেন ভাই এটা যে 97 হবে? কারণ দেখেন, বাম থেকে ডানে যাওয়ার সময় আমি 2 যোগ করে করে যাচ্ছিলাম, কিন্তু উল্টো দিক থেকে পিছিয়ে আসার সময় আমরা কি করব? 2 বিয়োগ করে করে আসব। অর্থাৎ 99 থেকে 2 বাদ দিলে 97, 97 থেকে যদি 2 বাদ দিই আমি এর আগের পদটা পাবো হুইচ ইজ 95। এর থেকেও যদি 2 বাদ দিই আমি 93 পাবো। এভাবে করে করে আসতে থাকবে। অর্থাৎ ভাইয়া আমি আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছি তা আমি যদি এখানে লিখি তাহলে হয়তো বা এখন আপনাদের একটু বুঝতে ইজিয়ার হবে। দেখা যাক, একটা সমান্তর ধারার প্রথম পদ এ। দেখা যাক, আমি একটা সমান্তর ধারা লিখতে যাচ্ছি এ, তারপরে সাধারণ অন্তর ডি। দেখেন তো, আমাদের প্রথম পদ যদি এ হয়, পরের পদ অর্থাৎ 3 আমি কিভাবে করে পাইছি দেখেন তো। আমি আসলে কি এ এর সাথে ডি কে যোগ করছি না? এ এর মান কত? 1, ডি এর মান কত? 2। 1 এর সাথে 2 যোগ করলে কত পাইছি আমি? 3 পাইছি। তাহলে ভাইয়া তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে এইভাবে করে আমি 5 যদি বের করতে চাই, দেখেন তো 5 এটা আমি কিভাবে করে পাইছি? আপনাদের মধ্যে মনে হইতে পারে যে ভাইয়া 3 এর সাথে আসলে 2 যোগ করছেন। ইউ আর রাইট, আমি 3 এর সাথে 2 যোগ করছি, কিন্তু এটাকে কি আরেকভাবে বলা যায়? আসলে a প্লাস 2d করে পাইছি। মানে ব্যাপারটা কিরকম করলেন ভাইয়া? আমাদের প্রথম পদের ভ্যালু, a এর ভ্যালু কত? 1,
ডি এর ভ্যালু 2, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, আমাদের মিলে গেল। তাহলে দেখেন 7 আমি কিভাবে করে পাইছি, হোপফুলি আপনারা এখন নিজেরাই উত্তর দিতে পারবেন। আমি 5 এর সাথে 2 যোগ করে পাইছি, এটা যেমন সঠিক, আমি অন্যভাবে বলতে পারি কি আমাদের a প্লাস 3d করে পাইছি, অর্থাৎ a এর ভ্যালু 1, d এর ভ্যালু 2, d কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 6 হয়, 6 এর সাথে 1 যোগ করলে কত হয়, 7 হয়, মিলে গেল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। অর্থাৎ আমাদের এখন প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ কত হচ্ছে ভাইয়া, a প্লাস d, দ্বিতীয় পদ হইল। তৃতীয় পদ কত হচ্ছিল দেখেন, প্রথম পদ a, দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ কত, a প্লাস 2d, a প্লাস 2d। এর পরের পদ কত হচ্ছে ভাইয়া, a প্লাস 3d, a প্লাস 3d। এভাবে করে যেতে 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 যেতেই থাকবে, সমস্যা নাই। যেতে যেতে একদম লাস্ট পদকে আমি কি দিয়ে প্রকাশ করছি ভাইয়া, p। দেখেন আমি একদম লাস্ট পদকে লিখলাম p। আচ্ছা, p যদি লাস্ট পদ হয়, দেখেন আমাদের p এর ভ্যালু কত, 99। আমি 97 কিভাবে করে পাইছি, 99 থেকে 2 বাদ দিছি না। আমি কি ব্যাপারটাকে একটু ঘুরাই এভাবে বলতে পারবো, আসলে p থেকে আমি d বাদ দিছি, অর্থাৎ p মাইনাস d। অর্থাৎ আমাদের লাস্ট পদ যদি p হয়, লাস্ট পদের আগের পদটা আমাদের কি হবে, p মাইনাস d হবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে এই উত্তরটা দিবেন যে ভাইয়া এর আগের পদ অর্থাৎ যে 95, এটা আমি কিভাবে করে পাইছি। আপনার ফার্স্টে মনে হবে যে ভাই 97 থেকে 2 বাদ দিয়েছেন, 95 পাইছেন, ইউ আর রাইট। বাট আমি অন্যভাবে কি বলতে পারি, p মাইনাস 2d বলতে পারি না। দেখি আমাদের মিলে কিনা, p মাইনাস 2d। p এর মান কত ভাইয়া, 99, d এর মান কত, 2, 2 কে 2 দিয়ে গুণ করলে কত, 4, 99 থেকে 4 বাদ দিলে কত হয়, এই যে 95, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি আপনাদেরকে ফার্স্টে যেটা বললাম, বাম থেকে ডানে যাওয়ার সময় ডি করে করে যোগ হতে থাকে, কিন্তু পিছের দিক থেকে সামনে আসার সময় ডি করে করে বিয়োগ হতে থাকে। দ্যাটস আমি কি বলতে পারবো, থার্ড লাস্ট পদটা আমাদের কি হবে, পি মাইনাস 2d হবে। আচ্ছা, তাহলে দেখেন তো ভাইয়া, আমাদের যদি ঠিক এর আগের পদটা বের করতে চাইতাম তাহলে কি হইতো, নিশ্চয়ই p মাইনাস 3d হইতো। তাহলে আমি লিখে ফেলি যে p মাইনাস 3d, আর মাঝে কি ডট 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 যা আছে থাকুক, প্যারাই নাই। আচ্ছা, এইবার দেখেন ভাইয়া, আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাইতে চাই। ধরেন আমার কাছে অনেকগুলো সংখ্যা যোগ আকারে আছে, লাইক আমাদের এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এখানে বলেন তো যোগফলটা কত হবে, 4 5 9, 9 3 12, 15, টোটাল হচ্ছে 15 আমাদের যোগফল হবে। আমি একটা কাজ করি ভাইয়া, 1 2 3 4 5 করে যোগ না করে আমি উল্টা দিক থেকে যোগ করি, অর্থাৎ ব্যাপারটাকে আমি লিখতে চাই কত, 5 4 3 2 এবং 1 যোগ করলে কত হবে। হ্যাঁ, ইউ আর রাইট, আমাদের এই ক্ষেত্রে যোগফলটা সেমই থাকবে, অর্থাৎ 15 থাকবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, যখন আমরা যোগ করে যোগফল বের করতে চাইবো, বাম থেকে ডানে যোগ করি কিংবা ডান থেকে বামে যোগ করি, যোগফল কিন্তু সবসময় সেম থাকবে। তাহলে আমি একটা কাজ করি, এই যে আমি বাম থেকে ডানে যে অনেকগুলো যোগ করলাম, এটা কি একটা সমান্তর ধারা না ভাইয়া, সমান্তর ধারার এখানে কি অনেকগুলো পদ না, অর্থাৎ n সংখ্যক পদ না, n সংখ্যক পদের সমষ্টিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, sn দিয়ে প্রকাশ করি। আমি লিখলাম বামে sn। আমি একটা কাজ করি, এই ধারাটাকে আমি জাস্ট উল্টা করে লিখি, কেমন, অর্থাৎ আমাদের লাস্ট পদটাকে আগে লিখবো, ফার্স্ট পদটাকে একদম লাস্টে লিখবো। তাহলে আমি একটু লিখে দেখি, অর্থাৎ p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস p মাইনাস 3d প্লাস মাঝে হচ্ছে অনেকগুলো ডট ডট আছে প্লাস। দেখেন এবার হচ্ছে এগুলো লিখতেছি আস্তে আস্তে জাস্ট উল্টা দিক থেকে, অর্থাৎ a প্লাস 3d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। অর্থাৎ দেখেন অনেকগুলা পদকে আমি যোগ করলাম, এটা কি ধরনের ধারা হচ্ছে, অবশ্যই সমান্তর ধারা হচ্ছে। এদের সমষ্টিও কি চেঞ্জ হয়ে যাবে কোনো, না চেঞ্জ কিন্তু হবে না, সমষ্টি এখানেও এসএন ছিল, এখানেও কি হবে ভাইয়া, এসএনই থাকবে আমাদের সমষ্টি। আচ্ছা, আপনারা যদি এই দুইটা বুঝে থাকেন ভালোভাবে, তাহলে আমি একটা কাজ করি, এই দুইটা সমীকরণকে আমি একটু যোগ করি, 1 নং আর 2 নং সমীকরণকে আমি যোগ করব, এসএন প্লাস এসএন মানে কি 2sn। এবার দেখেন ভাইয়া, মজার জিনিস শুরু হবে। আমাদের এখানে কি আছে, প্রথম পদ a, 1 নম্বরে, 2 নম্বরে কি আছে, প্রথম পদ p, এদেরকে যোগ করলে কি হবে ভাইয়া, a প্লাস p। এখানে দেখেন তো ভাইয়া, a প্লাস d প্লাস a মাইনাস d, দেখেন তো প্লাস d আর মাইনাস d কাটা না, তাহলে ভাইয়া এখানে আমাদের কি থাকবে, a প্লাস p থাকবে। তারপরে দেখেন a প্লাস 2d প্লাস a p মাইনাস 2d, অর্থাৎ দেখেন প্লাস 2d মাইনাস 2d কিন্তু আবারও গণ, তাহলে এখানেও কি পড়ে থাকবে, a প্লাস p। তাহলে আপনারা বুঝতেছেন এখানেও প্লাস 3d মাইনাস 3d গণ, তাহলে এখানেও কি পড়ে থাকবে ভাইয়া, a প্লাস p। মাঝে যতগুলাই করতাম সবার কিন্তু সেম সেমই আসতো। এদিকেও দেখি p মাইনাস 3d প্লাস a প্লাস 3d,
আবারও মাইনাস থ্রি ডি প্লাস থ্রি ডি গন, এখানে কি থাকবে পি প্লাস এ বলা যে কথা, আমাদের এ প্লাস পি বলা সেম কথা। তাহলে এখানে আবারও পরেরটাতে মাইনাস টু ডি প্লাস টু ডি গন, এখানেও কি থাকবে এ প্লাস পি, মাইনাস ডি প্লাস ডি গন, এখানেও কি থাকবে আমাদের এ প্লাস পি, লাস্টলি আমাদের এখানেও কি পড়ে থাকবে এ প্লাস পি পড়ে থাকবে। ঠিক আছে, আমি লিখলাম এ প্লাস পি। এইবার আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, আচ্ছা বলেন তো, আপনাকে আমি 5 টাকার নোট দিলাম, 9টা 5 টাকার নোট দিলাম, ঠিক আছে, আপনার কাছে কত টাকা আছে? 3 সেকেন্ড টাইম, 1 2 3। হ্যাঁ, ম্যাক্সিমামই কিন্তু পারছো। কেন? কারণ তোমরা ডিরেক্টলি গুণ করছো। 5 টাকার নোট 9টা আছে, দ্যাটস ওয়াই নাইম ভাই আমার কাছে টাকা আছে 5 নং 45 টাকা। আপনি কি করছেন? আপনাকে আমি দিছি 5 টাকার নোট, ঠিক আছে, আপনাকে দিছি আমি 5 টাকার নোট। কয়টা দিলাম ভাইয়া? 9টা দিলাম। আপনি 5 কে 9 দিয়ে গুণ করে 5 নং 45 বের করছেন, ভালো কথা। কিন্তু একদম ছোট একটা বাচ্চাকে যদি দিতাম, সে আসলে কি ভুলটা করতো, যে ওইভাবে হাতের কড়া গুনতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এভাবে করে করে সে 15 বার কড়া গোনার পরে গিয়ে অ্যান্সার বের করতো 45। কিন্তু আমরা তো বড় হয়েছি, আমরা তো এনাফ ম্যাচিওর হয়েছি, তাহলে আমরা জানি কি যখন একই সংখ্যা অ্যাকচুয়ালি বারবার যোগ হবে, ওদেরকে যোগ করা লাগে না, কিন্তু ওদেরকে অ্যাকচুয়ালি গুণ করলেই হয়ে যায়। যতবার যোগ হচ্ছে অত দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে দেখেন তো ভাইয়া, আপনাদের কাছে এবার আমার প্রশ্ন থাকবে যে এখানে তো বাম পক্ষে 2SN আছেই, প্যারাই নাই। ডান পক্ষে দেখেন এ প্লাস পি 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 এ প্লাস পি, কয়টা এ প্লাস পি আছে? 2 সেকেন্ড টাইম, 1 2। অনেকের কিন্তু অ্যান্সার মনে হচ্ছে যে ভাই এখানে তো 8টাই প্লাস পি আছে, এটা তো দেখে বোঝা যাচ্ছে। না ভাইয়া, এদিকে 4টা আছে এদিকে 4টা আছে, দ্যাটস ওকে, বাট মাঝে আমি ডট ডট দিছি না, অর্থাৎ মাঝে যদি অনেকগুলোকে যোগ করতাম সবারও কিন্তু অ্যান্সার কি আসতো? এ প্লাস পি আসতো। তাহলে এখানে এ প্লাস পি কয়টা আছে? অসংখ্য আছে, অর্থাৎ n সংখ্যক আছে। আমি জানি না কত সংখ্যক, দ্যাটস ওয়াই আমি বললাম কি n সংখ্যক আছে। তাহলে একটা কাজ করি, আমি n দিয়ে গুণ করব। কাকে গুণ করব? যাকে বারবার যোগ করতেছে, অর্থাৎ a প্লাস p কে গুণ করব। আমি তাহলে কি লিখতে পারি? 2SN ইকুয়ালস টু n ইন্টু a প্লাস p। পরের লাইনে আমি শুধুমাত্র SN এর সূত্র কি লিখতে পারবো? n/2 ইন্টু a প্লাস p। বুঝছেন? এটাই হচ্ছে আমাদের SN এর প্রথম সূত্রটা। এই যে দেখেন, SN সমান n/2 টাইমস a প্লাস p। বুঝছেন? আচ্ছা, এখন নাইম ভাই একটা সূত্র না হয় বুঝলাম, তাহলে পরের সূত্রটা কিভাবে করে মিলানো যাবে আমরা একটু দেখি, কেমন? এই যে আমাদের 99, যেটা একদম লাস্ট পদ, এটা কততম পদ কি আমি জানি? আমি ইন জেনারেল ধরে নিলাম এমন একটা পদ যেটা আমি জানি না আসলে কততম পদ। তাহলে সেই ক্ষেত্রে কততম পদ যেহেতু আমি জানি না, আমি বলবো কি n-তম পদ। আচ্ছা, আপনাদের কি সেকেন্ড ক্লাসের কথা মনে আছে? আমরা যে n-তম পদের একটা সূত্র শিখে আসছিলাম, n-তম পদ নির্ণয়ের সূত্র। সূত্রটা ছিল এরকম, a প্লাস n-1 ইন্টু ডি। এটা কি ছিল আমাদের n-তম পদ নির্ণয়ের সূত্র। আমরা এই কাজটা হচ্ছে এখানে পি এর সাথে করব। পি অর্থাৎ শেষ পদটা, কততম পদটা আমি জানি না, তাহলে আমি এখানে বলতে পারি কি আমাদের শেষ পদ, আপনারা এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন, ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু আমরা এই অ্যানালজিটা কাজে লাগাবো। শেষ পদ সমান n-তম পদ, ঠিক আছে, এভাবে করে ধরে নিব। তাহলে শেষ পদকে আমি কি দিয়ে প্রকাশ করছি? পি দিয়ে। আর n-তম পদের তো আমি সূত্র জানি, সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি, অর্থাৎ পি সমান a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমি একটা কাজ করি, এই যে আমি যে প্রথম সূত্র পাইছি ওটাকে 1 নাম্বার দিলাম, 1 নং এ পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই। দেখেন, আমার এই যে প্রথম সূত্র SN এর সূত্রে পি এর জায়গায় এবার আমি মানটা বসিয়ে দিতে চাই, কেমন? দেখা যাক আমরা এবার আসলেই পারি কিনা। সুতরাং SN সমান n/2 ইন্টু a প্লাস পি। আমি a এর জায়গায় তো a লিখলাম, প্যারাই নাই। পি এর জায়গায় আমি কি লিখতে পারবো? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমি এই যে পি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিই, পি এর জায়গায় আমি লিখতে পারবো কি a প্লাস n-1 ইন্টু ডি। পুরোটা n/2 এর সাথে গুণাকার আছে, দ্যাটস ওয়াই আমি পরের লাইনে কি লিখতে পারবো? SN এর সূত্রটা আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখেন তো, SN সমান n/2 আছে থাকুক, a প্লাস a মানে কি? টুয়াইস a। তাহলে আমি লিখলাম কি n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেকেন্ড সূত্রটা। দেখেন SN এর সেকেন্ড সূত্রটা কি ভাই? আমাদের n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। বোঝাতে পারছি?
আমাদের বেসিক্যালি এই সমান্তর ধারার এসএন এর যেই সূত্র অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যেই সূত্র, এই সূত্রের প্রুফটা জানা আমাদের এক্সামের জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। আই হোপ আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের যদি এই সূত্রটার প্রুফটা মজা লেগে থাকে তাহলে এর পরের ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম। কেননা পরের ক্লাসে আমরা গুণোত্তর ধারার যে এসএন এর সূত্র অর্থাৎ a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, আরও একটা সূত্র কি ছিল এসএন সমান a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, এই সূত্র দুইটা প্রুফ করতে যাচ্ছি। সো পরের ক্লাস দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।